6 শ্রেণীর জমি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, ধরা পড়লে আইনি ব্যবস্থা। ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পূর্ণভাবে স্থানান্তরিত হওয়া ভূমি সেবার আওতায় কিছু ঝুঁকিপূর্ণ জমি বিক্রির ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 6 শ্রেণীর জমি বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ 6 শ্রেণীর জমি। 1. এজমালি বা অবিভক্ত সম্পত্তি। যেসব জমিতে একাধিক ওয়ারিশের মালিকানা রয়েছে সেগুলো এককভাবে কেউ বিক্রি করতে পারবেন না। সকল মালিক একমত না হলে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বাটোয়ারা দলিল থাকলে নিজের অংশ বিক্রি করা যাবে। 2. জাল রেকর্ড ভিত্তিক মালিকানা। অতীতে জাল রেকর্ড ব্যবহার করে জমির মালিকানা অর্জনকারী কেউ সেই জমি বিক্রি করতে পারবেন না। সাব রেজিস্ট্রার অফিস যাচাই করে তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন বাতিল এবং আইনি ব্যবস্থা নেবে। 3. জাল নামজারি ভিত্তিক মালিকানা। ভুয়া দলিল বা নামজারি তৈরি করে মালিকানা দাবি করা হলে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে বিক্রির ক্ষমতা বন্ধ করা হবে। 4. ভুয়া দাখিলা ভিত্তিক মালিকানা। দাখিলা জালিয়াতির মাধ্যমে জমি দখলকারীরা বিক্রি চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5. জবরদখলের মাধ্যমে দখলকৃত জমি। জোরপূর্বক দখল করা জমির মালিক বিক্রি করতে পারবেন না। ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023 অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 6. খাস জমি, যেটা সরকারি খাস জমি যা 99 বছরের জন্য বন্দোবস্ত করা হয়েছে, বিক্রি করা যাবে না। বিক্রি চেষ্টা করলে তা অবৈধ হবে এবং বিক্রেতা ও ক্রেতা উভয়ই আইনের আওতায় পড়বেন। সরকারের লক্ষ্য হল ভূমি সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বচ্ছ ও হয়রানিমুক্ত প্রক্রিয়ায় মালিকানা নিশ্চিত করা। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রায় 1000 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। জমি কেনার আগে অবশ্যই যাচাই করতে হবে মালিকানা বৈধ কিনা। ডিজিটাল প্ল্যাটফর্মে সমস্ত তথ্য সংযুক্ত থাকায় জালিয়াতি বা অবৈধ মালিকানা লুকানো প্রায় অসম্ভব। সতর্ক না হলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।